এভরিওয়ান, তোমরা সবাই জানো আমি এখন বোনের বাড়ি এসেছি। তো দেখো, ঘুম থেকে উঠে দেখছি এতগুলো পদ্ম ফুল, আর এদিকে রয়েছে বেলপাতা। তো কী জন্য সেটা দেখাচ্ছি। দেখো, আজকে বাড়িতে ছিল, বোনের বাড়িতে ছিল লক্ষ্মীনারায়ণের পুজো। তো দেখো, আজকে সত্যনারায়ণ ছিল। তো বোন দেখছি ঘুম থেকে ওঠার আগেই দেখছি বোনের সমস্ত জোগাড় কমপ্লিট। মানে ও একা হাতেই দশপূজা হয়ে গেছে। হার্ডওয়ার্কিং মহিলা ও, মানে বাইরে কাজ করলেই যে অনেক পরিশ্রম করতে হয় তা কিন্তু নয়। দেখো, আমার মা বসে আছে, আর এদিকে গুড্ডু বসে আছে, অর্ণা বসে আছে। তো ও সব মালাগুলো বাকি ঠাকুরগুলোকে পরিয়ে দিচ্ছে, মানে যতটা পুরোহিতের কাজটা যতটা এগিয়ে করা যায়। এবার বাইরে হরি মন্দিরে মালাটা দিচ্ছে, আর ওইদিকে দেখো কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়েছে, রান্নাও হয়ে গেছে, আবার জোগাড়ও করে ফেলেছে। তো এত ঘুম থেকে উঠে আমি আর মা ঘুম থেকে উঠে দেখছি ও সমস্ত কাজ কমপ্লিট। ও 3:30-র সময় উঠেছে, পুরোহিত আসবে তাড়াতাড়ি করে আসবে বলে 3:30 থেকে উঠে ঘর টর মুছে সমস্ত জোগাড় ওর কমপ্লিট। তো ও দেখো অনেক ভোরে উঠে সমস্ত কাজ করে ফেলে। ও একদম হার্ডওয়ার্কিং মহিলা, কারণ ওর শাশুড়ি হচ্ছে সাপোর্টিভ শাশুড়ি হেল্প করতে পারে না, কারণ সে অসুস্থ, আর শ্বশুরও বয়সও হয়েছে, তাই ও একাই হাতে সব সংসারটা সামলায়। দেখো, 6:30টার মধ্যে ওর সমস্ত জোগাড় কমপ্লিট। তো পুরোহিত চলে এসছে, তিনি এখন পুজোয় বসবে। আর এদিকে গুড্ডু আর অর্ণা দেখো চঞ্চল, দেখো গুড্ডু আর অর্ণা কাসর বাজানো নিয়ে ঝগড়া শুরু করে দিয়েছে। আর পুজো হয়ে গেলে আমরা সবাই সিন্নি প্রসাদ খাবো। আর বোন আজকে উপোস করে আছে, পূর্ণিমা বলে উপোস করে আছে। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, টাটা।